বিশেষ করে আজকে আমি ছাত্র জামানার পর থেকে দীর্ঘ ২৬ বছর যাবৎ যে মসজিদে আসি, যে মসজিদের ঠিকানা এখানেও লেখা বাহাদুর শাহ পার্ক জামে মসজিদ, আমার এই মসজিদের সম্মানিত সেক্রেটারি, যদিও সে মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন, কিন্তু আমার সাথে তার সম্পর্ক বন্ধুত্বের ছিল। আমরা একসাথে বিদেশে সফর করছি, আমরা পুরুষ জামাতে সময় লাগিয়েছি, মস্তুরা সহ জামাতে সময় লাগিয়েছি, হজ করেছি, ওমরা করেছি। মাত্র ১.৫ মাস আগেও আমরা মালয়েশিয়া সফর করে আসছি। আমার এই দীর্ঘ ২৬ বছরের জীবনের খুব কাছের একজন মানুষ গতকাল ১.৫ মাস আগেও সে চিল্লা লাগায় আসছেন আমার সাথে মালয়েশিয়াতে, কিন্তু আবার মসজিদ ওয়ার জামাত, উনি একটা জামাত নিয়ে চিল্লায় বের হন প্রতি বছর। তো সেই জামাতটা যাতে নষ্ট না হয় এই জন্য উনি গতকালকে মসজিদের জামাত নিয়ে কাকরাইলে গেলেন এবং জামাতের রোখ নিয়ে আবার আমাদের ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক মসজিদেই আসলেন। মসজিদে এই জন্য আসছেন যে রোখটা হচ্ছে আমাদের মসজিদে থেকে জরুরত পুরা করে যেতে সুবিধা হবে, এই জন্য। গতকাল মাগরিব থেকে এসে আমাদের কাকরাইল পয়েন্টের বড় বড় ওলামা ইকরামের মশওয়ারা ছিল, ওনারা আসছেন। মুফতি আব্দুল সালাম সাহেব, মুফতি ইমাদউদ্দিন সাহেব, কামরাঙ্গীর চরের হাফিজুজুর নাতি হাবিবুল্লাহ মিয়াজি সাহেব সহ প্রায় ১৫০ ওলামা ইকরাম ছিলেন। অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, মুহতামিম, নায়েব মুহতামিম, নাজিমে তালিমাত ৪ জন প্রতি মাদ্রাসা থেকে, এরকম অনেক মাদ্রাসা থেকে আসছেন। রাতের বেলা মেহমানদারি হইছে, ওই জামাতও সেখানে ছিল, রাত্রে মসজিদে অবস্থান করছে। আজকে ফজরের নামাজে জামাতের নামাজ চলাকালীন অবস্থায় আমার মসজিদের সেক্রেটারি এবং আমার এই ২৬ বছরের দীর্ঘ সময়ের খুব নিকটবর্তী একজন মানুষ, বন্ধু হাজী শাহাদত হোসেন বাবুল ভাই, নামাজের ভেতরেই ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার সময় নামাজের ভিতরেই তার হাত খুলে যায় এবং নামাজের ভিতরেই ইন্তেকাল করে। আল্লাহর রাস্তায় ইতিকাফ অবস্থায় মসজিদের মধ্যে নামাজরত অবস্থায়। এই জন্য আজকে আমার জন্য মৃত্যুর স্মরণটাই বেশি মুহিম এবং গুরুত্ব রাখে, কারণ আজ নিজের হাতে আজিমপুরে দাফন করে আসছি। এখানে আসারও কথা না, এই জন্য আজিমপুর থেকেই আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 2টা নসিহত রেখে গেছে। আজকে আমরা এখানে তো নসিহতের জন্যই জমা হইছি। নসিহা, খায়ের খা, কল্যাণ কামিতা, আখিরাতের কল্যাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 2টি নসিহত রেখে গেছেন। একটি হলো আমাদের সাথে কথা বলে, অপরটি চুপ থাকে। একটি সরব, অপরটি নীরব। কথা বলে বা সরব যেটি, সেটি হলো কোরআনে পাক, কোরআন সরব। আর নীরব নসিহত হলো মউত। মৃত্যু মানুষকে নসিহত করে, কথা বলে না। মসজিদের বারান্দায় রাখা খাটিয়া যেটাকে বলে, লাশের যে খাট, এটা দেখলেও নসিহত, দেখলেই মৌতের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে। আর মৌতের কথা, মৌতের ভাবনা
ফিকরে আখিরাত, এটা এমন একটা নসিহা যা মানুষকে বহু খায়ের, কল্যাণ আর ভালাই আর সিফাতকে তার ভেতরে জমা করে দেয়। জামে মানে মৃত্যুর স্মরণ এমন একটা সিফত, এমন একটা শক্তিশালী নসিহত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইস্পাত হৃদয়ের মানুষ, কঠিন। হযরত ওমর কত কঠিন ছিলেন। আমাদের দারুল উলুম দেওবন্দের এক উস্তাদ সবকের দৌরানে দর্স, সবকের মাঝখানে একবার প্রসঙ্গক্রমে তিনি বললেন যে হযরত ওমর মসজিদ থেকে বের হইছে, তো আমিরুল মুমিনিন হিসেবে ওনার সাথে আরো কিছু লোকজন বের হইছে, সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন হয় তার সাথে কিছু আরো লোক থাকে, ওনার সাথেও কিছু লোকজন ছিল, সাধারণ সাহাবা ইকরাম অনেকে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর গিয়ে ওনার কোনো কিছু একটা মনে পড়ছে, যেমন আমরা মসজিদে চাবি রেখে আসছি, মোবাইল ফেলে আসছি, ঘড়ি রেখে আসছি, এরকম কিছু একটা মনে পড়লে হঠাৎ যেমন মুখ ফিরায় ফেলি, তো হযরত ওমর হঠাৎ করে মুখ ফিরাইছেন। হযরত ওমর কত কঠিন আল্লাহর হুকুমের ব্যাপারে, রব বা রব, এবং শ্রদ্ধাজনিত ভয় যাকে বলে রব, রবদার ব্যক্তি ছিলেন উনি। ফেরাতে একজন বা দুইজন লোক দাঁড়ানো থেকে বসে গেছেন কিংবা বেহুশ হয়ে গেছেন যে হযরত ওমর বোধহয় রাগ করছে। এরকম ইস্পাত হৃদয়ের ওমর, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত ছাড়া বাকি যে নসিহত থেকে সবচেয়ে বেশি উপকৃত হইছেন সে নসিহতটা হলো জিক্রে মৌত, মৃত্যুর স্মরণ। এটা হযরত ওমরের কাছে খুব প্রিয় ছিল। এই জন্য হযরত ওমরের আংটি, এখন যেমন মানুষ স্ট্যাম্প ব্যবহার করে, সিল ব্যবহার করে, ব্যাংকে আপনার প্রাতিষ্ঠানিক সিল থাকে, হযরত ওমরের তখনকার জামানাতে মানুষ স্ট্যাম্প বা সিল ব্যবহার করত, আংটির মধ্যে কালি লাগায়ে চিঠির মধ্যে ছাপ দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আংটির মধ্যে, যেমন আমরা দেখছি রসুলের আংটির একটা নমুনা পাওয়া যায়, কি লেখা ছিল? রসুলের আংটির মধ্যে কি লেখা ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরের আংটিতে লেখা ছিল কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান, নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। এক মৌত, এক মৃত্যুই মানুষের নসিহার জন্য যথেষ্ট। অনেক কথা একটা মানুষকে বুঝানো, নামাজ পড়েন, নামাজের মধ্যেই কল্যাণ, নামাজ কবরের কাজে আসবে, রোজা রাখেন, রোজা রাখার দ্বারা গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তান থেকে আত্মরক্ষার জন্য ঢাল হবে, রোজা সুপারিশকারী হবে, কিয়ামতের দিন মুখ থেকে সুগন্ধ আসবে, অনেক নসিহত, প্রত্যেকটাই হাদিস থেকে প্রমাণিত, ঠিক আছে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে কথা বুঝানো যায় যার দিলের মধ্যে এই কথাটা জীবন্ত থাকে, বিরাজমান থাকে, সার্বক্ষণিকভাবে সেই কথা স্মরণ করে, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, হাজার চেষ্টা করেও এই নসিহাটা যদি তার মধ্যে শক্তিশালী হয়, তো নামাজ, ফাজাইলে নামাজের অনেকগুলি হাদিস পড়ে যতটুকু না তার হিম্মত হইছে, তার চেয়ে বেশি হিম্মত দাঁড়ায় গেছে এই কথা মনে পড়ে যে মরতে তো হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে তো হবে। দুনিয়া
বেঁচে থাকার জায়গা না, বাঁচার জায়গা না, দুনিয়া মরার জায়গা। এই জন্য দুনিয়াতে কেউ বাঁচলে আশ্চর্য হয়, মরলে আশ্চর্য হয় না। আমার বন্ধু আজকে আমার ভাই যে মারা গেছে, এতে আমরা দুঃখিত হইছি, ব্যথিত হইছি, কষ্ট পাইছি, কিন্তু আশ্চর্যান্বিত হই নাই। এই জন্য যে এটা আশ্চর্যের কিছু না, এটা তো হওয়ার কথাই ছিল। এটা যিনি গেছে সেও অনেক নিজেও স্মরণ করছে, এই কথা বলছে, এবং কি উনি জমজমের পানি পান করছেন এই কথা বলে যে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় মৃত্যু দেন, নামাজের মধ্যে মৃত্যু দেন। এই দোয়াও সে জমজমের পানি পান করে করছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। তো দুনিয়া বাঁচার জায়গা না। এই জন্য আজকে তার ব্যাপারে অনেক ইন্টারনেটের মধ্যে বিভিন্ন খবরাখবরের মধ্যে তার কথা আসছে। ইস্তেমাতে তিনি অনেক খেদমত আঞ্জাম দিতেন। এই সব মেসেজ বা সমস্ত খবরাখবরের উদ্দেশ্য হলো দুঃখ, আফসোস, ব্যথা। মানে এই খবরগুলির শব্দ ভিন্ন, কিন্তু এই শব্দ ও বাক্যের পেছনের পর্দার আড়ালের বিষয়টা ছিল যে আমরা অত্যন্ত আফসোস করতেছি এবং আমরা ব্যথিত হচ্ছি, দুঃখিত হচ্ছি। পক্ষান্তরে আপনাদের এই নড়াইবাগে একজন লোক পাওয়া গেছে যার বয়স 100 বছর হয়েছে। কেউ একজন তার ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করছে যে আমাদের নড়াইবাগে ঢাকার এই প্রান্তে এই লোকটা, এর বয়স 100 বছর। তো মৃত্যুর সংবাদ যেমন একটা সংবাদ, কিন্তু পিছনে একটা উদ্দেশ্য হলো ব্যথা, দুঃখ প্রকাশ। এটাও একটা সংবাদ, কিন্তু এটার পিছনে দুঃখ না, এইটার পিছনে হলো আশ্চর্য। কি আশ্চর্য যে এই লোক তো আরো 20-30 বছর আগে মরে যাওয়ার কথা ছিল, এখনো মরে নাই। 100 বছর হইছে, তা না হলে 80 বছর, 88, 90, আরো তো অনেক বয়সের লোক আছে, তাদের ছবি তো আসলো না। 100 বছরের এই লোকটার ছবি দিয়ে বোঝানো হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70, খুব কম লোকেরা এটাকে ক্রস করবে, অতিক্রম করবে। তো দ্বীনি দৃষ্টিভঙ্গিতেও 60-70-এ চলে যাওয়ার কথা, আর স্বাস্থ্যগত ফিটনেসের কারণে আরেকটু বেশি হইলে এই জামানায় 80-90 হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই লোকটা এখনো মরে নাই। আপনারা দেখেন তার ছবি। এইটা হলো সংবাদের পিছনের অর্থ। আশ্চর্য। দুনিয়াতে বেঁচে থাকাটা আশ্চর্যের, মরাটা আশ্চর্যের না। সুতরাং খুব সহজভাবে আমরা এখান থেকে একটা নসিহা নিতে পারি। সে নসিহাটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, 60, 70, 80 বছরের একটা জীবন দিয়েছেন। এই জীবন প্রদানের উদ্দেশ্য হলো তোমার মৃত্যুটাকে তুমি সুন্দরভাবে বানাও, সুন্দর করো, তৈরি করো। আমরা যেমন বলে না যে বাড়ি তৈরি করে, বাড়ি বানায়, ইট একটা একটা ইট সমানভাবে গাঁথে সুতা দিয়ে যাতে বাঁকা না হয়, প্লাস্টার করে, সে প্লাস্টারের মধ্যে শুকানোর পরে পানি দেয় যাতে ফেটে না যায়, তারপরে তার মধ্যে রং করে, আস্তর করে, তার মধ্যে কারুকার্য করে, ইন্টেরিয়র করে, তারপরে এসব কাজ করতেছে। মানে কি বাড়িটাকে সুন্দর বানাচ্ছে। তা না হলে ইটের গাঁথুনি আর ছাদ যখন হয়ে গেছে, তো দরজা লাগাইলেই তো এই বাড়িতে থাকা যায়। মানুষের খরচ ফাউন্ডেশনের পর বাকি খরচ সাজসজ্জায় বেশি হয়, ডেকোরেশনে বেশি হয়। ইটের গাঁথুনিতে তেমন বেশি পয়সা না। তো বাড়িটাকে যেমন সুন্দর বানায়, তো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে 60 বছরের বা 70 বছরের জীবন দিয়েছেন মৃত্যুটাকে এরকম সজ্জিত করার জন্য, মৃত্যুটাকে সুন্দর বানানোর জন্য।
মৃত্যুটাকে সুন্দর বানাও। মৃত্যু কিভাবে সুন্দর বানাবো? মৃত্যু সুন্দর বানানোর প্রক্রিয়া হলো জীবন সুন্দর করা। কারণ তামুতুন কামা তাহইয়াউন, তোমার মৃত্যু ওইভাবে হবে যেভাবে তুমি জীবন যাপন করো। ওয়া তুহশারুন কামা তামুতুন, আর তোমাকে হাসরের ময়দানে ওইভাবে উঠানো হবে যেভাবে তোমার মৃত্যু হবে। মৃত্যুর প্রস্তুতি এটা না যে কবরে আমার প্রশ্ন হবে, প্রশ্নগুলি মুখস্থ করি, লিখে নিয়ে যাই, কাফনের কাপড়ের মধ্যে প্রশ্নোত্তর লিখে নিয়ে যাই, হাতে কাগজ নিয়ে যাই, রেকর্ড করে নিয়ে যাই। এটা মৃত্যুর প্রস্তুতি না। একজন আরব বংশোদ্ভূত ব্যক্তি যদি জীবনে 70,000 কোটি বারো লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম এ কথার জিকির করে যায়, আর যদি জীবনটাকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনটাকে সজ্জিত না করে, তবে এই আরবি জাননেওয়ালা ব্যক্তি আর কোটি বৎসর বা কোটি বার সে উচ্চারিত এই শব্দ কবরে ভুলে যাবে এবং তার মুখ থেকে নিঃসৃত, তার মুখ থেকে বের হবে হা হা লা আদরি আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। আর এমন ব্যক্তি যে যার জীবনটাকে তাওহীদ অর্থাৎ আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার জীবনটাকে সজ্জিত করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নতের রসুলের আদর্শের অলংকার দ্বারা তার শরীরটাকে, জীবনটাকে অলঙ্কৃত করছে। সুন্নত হলো অলংকার। যেমন মেয়েদেরকে বিয়ের সময় সাজায় না, তো ভালো কাপড় পরাইছে, তারপরে কি করে, চেহারায় মেকআপ করে, অলংকার। তার মধ্যে আবার হাতে আংটি, ঠিক আছে, কেন? আঙ্গুল সুন্দর লাগবে। তারপরে 3-4টা আংটি, আংটির সাথে আবার চেইন দিয়ে এখানে বড় একটা ব্রেসলেট, তারপরে মেহেদি। কেন? যেই যেই অঙ্গে, কানে, নাকে, হাতে, আঙ্গুলে, যেখানে যেখানে অলংকার পরে এই অঙ্গটা আকর্ষিত হয়, এই অঙ্গটা তার বরের কাছে ভালো লাগে, দেখতে সুন্দর মনে হয়। ঠিক তেমনি ভাবে যার জীবনের প্রতিটা অঙ্গ ও জীবনের প্রতিটা অংশ রসুলের সুন্নত দ্বারা সাজানো, সে আল্লাহ ও তার রসুলের কাছে ওই নববধূর চেয়েও বেশি আল্লাহ ও তার রসুলের কাছে সে আকর্ষিত। এটা অলংকারের কাজ করে। তো মৃত্যু ওরকম হবে যেরকম জীবনযাপন হবে। আমরা আজকে দীর্ঘ সময় যে নসিহতগুলি শুনছি, নামাজের কথা শুনছি, সত্য কথা শুনছি, ইনসাফের কথা শুনছি, এই গোটা সিফত দিয়ে যদি জীবনটাকে সাজানো হয় তবেই মৃত্যুটা সুন্দর হবে। শুধু নামাজও না, একজনের নামাজ পড়ে কিন্তু সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। সে মাহফিলে দান সদকা করে, মাদ্রাসা চালায়, হজ করে, ওমরা করে, দাড়ি রাখছে, পাগড়ি পরে, জিকির করে, তবলিগ করে, কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক, মা বাবার হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। তো তার জীবনটা সুন্দর নয়। নামাজ হওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও তার জীবনটা সুন্দর নয়। নামাজ পড়া সত্ত্বেও সে সত্যিকার প্রকৃতপক্ষে দিনদার নয়। নামাজ তো মুনাফিকরাও পড়ছে। ওয়ালা ইউকিমুনা সলাতা ইল্লা ওয়াহুম কারি ওয়ালা ইয়াকুমুনা ইল্লা ওয়াহুম কুসালা। মুনাফিকরা অলসতার সাথে নামাজ পড়তো, তারা দান সদকাও করতো, কিন্তু শুধু নামাজ নয়, বান্দার হক আদায়। মৃত্যুটা সুন্দর হবে জীবনটাকে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা দ্বারা সজ্জিত করা হয়। যেভাবে জীবন চালাবে মৃত্যুটা ওরকমই হবে। একজন মুহাদ্দিস ছিলেন,
আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম। আবু যুরআ তার উপাধি, উবাইদুল্লাহ তার নাম, আব্দুল করিম তার পিতার নাম। আরবরা প্রথমে নিজের নাম বলে, তার দ্বিতীয় নামটা তার বাবার নাম। কেউ যদি বলে আব্দুল্লাহ আব্দুল মজিদ, তাহলে বুঝতে হবে আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ। তো আবু যুরআ উবাইদুল্লাহ আব্দুল করিম, যুরআর পিতা উবাইদুল্লাহ আব্দুল করিম সাহেবের ছেলে। এই মুহাদ্দিস সাহেব জিন্দেগির পর হাদিস পড়াইছে। তো যিনি হাদিস পড়িয়েছেন তার জীবনটা কিভাবে কাটছে? আল্লাহর হুকুম নবীর তরিকায় না নাফরমানিতে? আল্লাহকে রাজি করেই কাটছে। প্রকৃত ইলম শিখছে তো সে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটাই আদায় করছে। তো ওনার যখন ইন্তেকাল হচ্ছে, তো কেউ একজন তখন বলতেছে যে ভাই ওনার তো সাকারাত দেখা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ উপসর্গ দেখা যাচ্ছে, লাক্কিন লাক্কিন হো আও লাক্কিন শেখ, শেখকে তালকিন করো। তালকিন করা আমরাও শুনছি না? তালকিন কাকে বলে? মৃত্যুর সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে কলেমা পড়তে সহযোগিতা করা। কিভাবে? যে তার কানের কাছে জোরে জোরে উচ্চারণ করা, যাতে শুনে যদি আল্লাহ তাকে তৌফিক দেন, শক্তি দেন, তবে যাতে সে পড়ে। তবে তাকে প্রেসার না দেওয়া, তার কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কোন এক নবী গালিবান ঈসা আলাইহিস সালাম, উনি মুর্দারদের সাথে কথা বলতে পারতেন আল্লাহর হুকুমে। তো এক মুর্দারকে বলছেন উঠো, কুম বিইذনিল্লাহ, বা জিবরাইল আলাইহিস সালাম বলছেন উঠো। তো তাকে জিজ্ঞাসা করছে তোমার কি অবস্থা? সে বলছেন ওই ব্যক্তিকে কি জিজ্ঞাসা করেন যার মৃত্যু হয়েছে আজ থেকে 50 বছর আগে, কিন্তু এখনো শরীর থেকে মৃত্যুর কষ্ট, শরীরের পশম পশম থেকে মৃত্যুর কষ্ট যায় নাই। মৃত্যু আমরা চুলায় সামান্য ভুলে একটা গরম পাতিল ধরে ফেলছি, ভাতের মার গালতে গিয়ে ঢাকনার ভাপটা লাগছে সামান্য সময়। এইটা সামান্য 1 ইঞ্চি জায়গায় চামড়ায় লাগার পরে যে জ্বলাটা হয়, এইটা যদি গোটা শরীরে লাগে তাহলে কি অবস্থা হবে?